আমাদের মাযহাবি ভক্ত যারা আছেন, যারা মাযহাবি হুজুর আছেন, তারা রাসূল মানার অর্থ ভুল বুঝেছেন। তারা মনে করে যে রাসূলের আশেক হওয়া, রাসূলের ভালোবাসা হওয়া মানে হু হু করে জিকির করা। দেখেননি আপনারা, বাংলাদেশে গিয়াসউদ্দিন তাহেরি সহ অসংখ্য হুজুর বাংলাদেশে আছে। তারা হুজুরকে দিয়ে ধর্মকে বিচার করছে, হুজুরকে দিয়ে, পীর সাহেবকে দিয়ে আজকে আমাদের ইসলাম ধর্মটাকে বিচার করছে। মনে রাখবেন, ধর্ম হুজুরের দোহাই দিয়ে চলে না। ইসলাম ধর্ম এটা কোনো মাযহাবের দোহাই দিয়ে চলে না, কোনো হুজুরের দোহাই দিয়ে চলে না। সে যতই বড় পীর হোক আর যত বড় হুজুর হোক, তার টুপি যতই লম্বা হোক আর তার জুব্বা যতই লম্বা হোক, একজন ব্যক্তির ধর্ম কথা দিয়ে ধর্ম চলবে, তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মাযহাবী হুজুরের সঙ্গে আলোচনা করে যখন সে পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে দলিল উপস্থাপন করতে না পারে, তখন শেষ পর্যন্ত সে বলে যে এটা আমাদের মাযহাবে আছে। হুজুরের সাহস হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথা বলার তার সাহস হয় না। শেষ পর্যন্ত বলে যে এটা আমাদের মাযহাবে আছে। ধর্ম মাযহাব দিয়ে চলে? ধর্ম মাযহাব দিয়ে চলে না, ধর্ম হুজুর দিয়ে চলে না। রাসূলের মোহাব্বত দেখাতে গিয়ে তারা হুজুরের ঘাড়ের ওপর দিয়ে একটা লাফ দিয়ে দেয় এবং স্টেজের এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, আর পুরো তারা প্যান্ডেলের তলে মানে গড়াগড়ি করে। এটা নাকি রাসূলের ভালোবাসা। মাঝে মাঝে কেউ পাল্টিও মারে। যত ঝাঁকুনি তত নাকি। এই জন্য ইল্লাল্লাহ 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 ইল ইল এভাবে তারা জিকির তোলে নামাজ আর আজানের মাঝখানে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, এই ধরনের শব্দগুলো উচ্চারণ করে। বলুন পবিত্র কোরআনের হাদিসের কোথায় আছে? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. উপস্থিত সমবেত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাতৃমণ্ডলী,
সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের নিমিত্তে, যে মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ করুণায় আমরা পবিত্র জুমআর দিনে সলাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট অসংখ্য শুকরিয়া। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের পবিত্র জুমআয় খুতবার আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। প্রত্যেকটা ইবাদার ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত এছাড়াও অন্যান্য ইবাদা, যে ধরনের ইবাদা হোক না কেন, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকা বাধ্যতামূলক। যে ইবাদত, যে পদ্ধতি, যে তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূল নয়, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাম বলেননি, সাহাবীদের আমল ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল না, সেই ধরনের আমল গ্রহণযোগ্য নয়। আজকে আমাদের সমাজে যারা মাযহাবী ভাই, বিশেষভাবে তাদের মাঝে এমন কতকগুলো আমল আছে যেগুলো পবিত্র কোরআন এবং হাদিসের কথা উল্লেখ নেই, কিন্তু সমাজে চলছে। এটা অনুসরণ নয়। আপনার প্রত্যেকটা ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া সব কিছু হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাপেক্ষে, তার অনুকূলে হতে হবে, তার অনুসরণে হতে হবে। আজকে আমাদের যারা আহলুল হাদিস, অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিসের যারা অনুসারী, তাদেরকে বলা হচ্ছে যে এরা রাসূল মানে না। আমাদের মাযহাবী যারা ভাই, যারা মাযহাব মানে বিশেষভাবে চার মাযহাব সহ হানাফি মাযহাবের বেশিরভাগ লোকেরা, তাদের এটা ধারণা এবং আহলুল হাদিসদের উপরে তাদের একটা অপবাদ যে যারা আহলুল হাদিস তারা নবী মানে না, তারা রাসূল মানে না। জি না, আপনার ধারণা একদম সম্পূর্ণ ভুল। আমরা যারা আহলুল হাদিস দাবি করি যে আমরা পবিত্র কোরআন এবং হাদিসের অনুসারী, হাদিস এবং কোরআন ছাড়া আমরা কিছু বুঝি না, হাদিস এবং কোরআন ছাড়া আমরা কিছু বুঝি না, তাদেরকে বলা হচ্ছে যে এরা নবী মানে না, এরা রাসূল মানে না। আমাদের একটাই দাওয়াত এবং জাতির কাছে আমাদের এটাই বার্তা, এই জন্য আমাদের নাম হচ্ছে আহলুল হাদিস, যে আমরা পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করব। এই জন্য আমাদের নাম কি? আহলুল হাদিস। ঘুরিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে এরা রাসূল মানে না, এরা নাবী মানে না। আসলে নাবী এবং রাসূল মানার অর্থ তারা ভুল বুঝেছে। আমাদের মাযহাবী ভক্ত যারা আছেন, যারা মাযহাবী হুজুর আছেন, তারা রাসূল মানার অর্থ ভুল বুঝেছেন। তারা মনে করে যে রাসূলের আশেক হওয়া, রাসূলের ভালোবাসা হওয়া মানে হু হু করে জিকির করা। দেখেননি আপনারা, বাংলাদেশে গিয়াসউদ্দিন তাহেরি সহ অসংখ্য হুজুর বাংলাদেশে আছে, অসংখ্য হুজুর বাংলাদেশে আছে যারা আশেকে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে তারা হু 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 হা করে জিকির করে। এটা কোনো জিকির হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার কোনো মাধ্যম হলো? আসলে মাযহাবী ভাইরা আশেকে রাসূল বা রাসূলের ভালোবাসা দেখাতে গিয়ে অনেক বিদআতি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তারা মনে করে যে এটা আশেকে রাসূল। যে না, এটা আশেকে রাসূল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, আপনি লোকদেরকে বলে দিন, আপনি জাতিকে বলে দিন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, তোমরা আমার আনুগত্য করো। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে কার আনুগত্য করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মধ্যেই রয়েছে আল্লাহ তাআলার ভালোবাসা। আর ঘুরিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে যারা আহলুল হাদিস ওয়াহাবি, এরা রাসূল মানে না, রাসূলের আদেশ মানে না, আর তারা পীর মুরিদির ব্যবসা করে, তারা নাকি রাসূল মানে। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষকে এই দাওয়াতটাই দিই যে পৃথিবীর যে বড়ই হুজুর হোক না কেন, যত বড়ই হুজুর হোক না কেন, তার জুব্বা যত লম্বা হোক না কেন, কোনো জুব্বাধারী আলেম মুফতি মুহাদ্দিসের কথা গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত তার কথা এবং কাজ পবিত্র কোরআন এবং হাদিসের অনুকূলে না হবে। আমরা এই দাওয়াতটাই মানুষকে দিই। আজকে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, কখন আমরা মানুষকে কথা বলি না যে তোমরা আমার অনুসরণ করো, আমার অনুগত্য করো, আমি যেটা বলে দিলাম এটাই চূড়ান্ত হয়ে গেল, এটা আমরা বলি না। বরং মানুষকে একটাই বার্তা দিই যে আমার কথা এবং কাজ যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুকূলে হয়, রাসূলের আমলের অনুসারে হয়, তাহলে এটা গ্রহণ করো। আর যদি রাসূলের সঙ্গে ওয়ামিল হয়, তাহলে সেটাকে প্রাচীরের বাইরে ফেলে দাও, এর কোনো গুরুত্ব নেই। আর আমাদেরকে বলা হচ্ছে যে ওয়াহাবি আহলুল হাদিস, এরা হাদিস মানে না, এরা রাসূল মানে না। আমরাই হলাম প্রকৃত আহলুল হাদিস। এই জন্য আমরা কি, আমাদের নাম হচ্ছে আহলুল হাদিস। আমরা হাদিস মানি বলেই আমাদের নাম হচ্ছে আহলুল হাদিস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী, আপনি লোকদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপকে মার্জনা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, আমাদের মাযহাবী ভাইরা, তারা হুজুরকে দিয়ে ধর্মকে বিচার করছে, হুজুরকে দিয়ে, পীর সাহেবকে দিয়ে আজকে আমাদের ইসলাম ধর্মটাকে বিচার করছে। মনে রাখবেন, ধর্ম হুজুরের দোহাই দিয়ে চলে না। ইসলাম ধর্ম এটা কোনো মাযহাবের দোহাই দিয়ে চলে না, কোনো হুজুরের দোহাই দিয়ে চলে না। সে যতই বড় পীর হোক আর যত বড় হুজুর হোক, তার টুপি যতই লম্বা হোক আর তার জুব্বা যতই লম্বা হোক, একজন ব্যক্তির ধর্ম কথা দিয়ে ধর্ম চলবে, তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা ছাড়া ধর্ম চলে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যেভাবে বুঝিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে যেভাবে ধর্মকে তুলে ধরেছেন, যেভাবে পবিত্র কোরআন এবং হাদিসের বাণীকে উপস্থাপন করেছেন, সেভাবেই আমাদেরকে দিন বুঝতে হবে, সেইভাবে আমাদেরকে ইসলাম বুঝতে হবে। নিজের মতো করে ইসলামকে বুঝলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেভাবে বুঝিয়েছেন, তিনি যেভাবে দিন শিখিয়েছেন, তিনি যেভাবে নামাজ শিখিয়েছেন, তিনি যেভাবে ধর্ম পালন করার প্রশিক্ষণ দিয়েছেন, সেইভাবে আমাদেরকে ধর্ম বুঝতে হবে, সেইভাবে আমাদেরকে দিন বুঝতে হবে, সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে, সেভাবে আমাদেরকে রোজা রাখতে হবে। প্রত্যেকটি ইসলামের বিধানগুলোকে একজন ব্যক্তির কথার অনুসরণে হতে হবে, তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 মধ্যে উল্লেখ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, এবং যে বিষয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিষেধ করেন তা তোমরা বর্জন করো। আমাদেরকে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী দিয়েছেন, কিভাবে দোয়া শিক্ষা দিয়েছেন,
কীভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, কখন কোথায় আমাদেরকে হাত বাঁধতে হবে, কোথায় হাত উত্তোলন করতে হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিন দিয়েছেন, যেভাবে আদেশ করেছেন, সাহাবারা যেভাবে আমল করেছেন, সেভাবে আমাদেরকে দিন বুঝতে হবে। হুজুর দিয়ে দিন বুঝলে চলবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হয়ে বলে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি প্রত্যাদেশ হলো যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যে বিষয়টি নিষেধ করেন তা তোমরা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে আহ্বান করে বললেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো, তার অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না, নিষ্ফল করে দিও না। এই আয়াতের ব্যাখ্যা দুই রকমভাবে এসেছে যে তোমাদের আমল নষ্ট করে দিও না, অর্থাৎ তোমরা মুরতাদ হয়ে তোমাদের পূর্বের আমলকে নষ্ট করে দিও না, অথবা অশ্লীল কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজের পাপকে ডেকে এনে তোমাদের নেকিগুলোকে নষ্ট করে দিও না। আজকে আমাদের বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বদলে তার অনুকরণের বিপরীতে আজকে আমরা আমাদের মন গড়া ধর্ম বানিয়েছি। আমাদের মাযহাবে, বিশেষ করে হানাফি মাযহাবের লোকেরা, তারা নিজের মতো করে ধর্মকে মানার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবাদের মধ্যে কি আমল ছিল, এটা আদৌ আমাদের কাছে পরিলক্ষিত নয়। আমরা নিজের মতো করে ধর্মকে মানার চেষ্টা করি। এই জন্য আমরা দেখেছি অনেক মাযহাবী হুজুরের সঙ্গে আলোচনা করে যখন সে পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে দলিল উপস্থাপন করতে না পারে, তখন শেষ পর্যন্ত সে বলে যে এটা আমাদের মাযহাবে আছে। হুজুরের সাহস হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথা বলার তার সাহস হয় না। শেষ পর্যন্ত বলে যে এটা আমাদের মাযহাবে আছে। ধর্ম মাযহাব দিয়ে চলে? ধর্ম মাযহাব দিয়ে চলে না, ধর্ম হুজুর দিয়ে চলে না। ধর্ম চলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে। তিনি যেভাবে নির্দেশ দান করেছেন, তিনি যেভাবে বলেছেন, তিনি যেভাবে আমল করেছেন, সেভাবে আমাদেরকে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের বাইরে, তার অনুসরণের বাইরে যদি আপনি আমল করেন, তাহলে আপনার কোনো আমল আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। তারপরেও আমাদেরকে বলা হচ্ছে যে এরা ওয়াহাবি, আহলুল হাদিস, এরা হাদিস মানে না, এরা রাসূলের অনুসরণ করে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আসলে যারা হানাফি ভক্ত বা মাযহাব ভক্ত, যারা পীর মুরিদের ব্যবসা করে, তাদের আগে থেকে একটা ধারণা হয়ে আছে যে যতক্ষণ পর্যন্ত কুলখানি করা এবং মৃত ব্যক্তির 40 কাম্বের করা, এই ধরনের কোনো অনুষ্ঠান না করা যাবে, ততক্ষণ পর্যন্ত রাসূলকে ভালোবাসা যাবে না বা ভালোবাসা হবে না। রাসূলকে ভালোবাসা অর্থ হচ্ছে যে 40 দিনে কুলখানি করতে হবে। যত রকমের বেদাতি কর্মকাণ্ড আছে তাদের মাঝে বিরাজমান। আমরা দেখেছি যে তারা আশিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাতে গিয়ে, রাসূলের মুহাব্বত দেখাতে গিয়ে তারা হুজুরের ঘাড়ের ওপর দিয়ে একটা লাফ দিয়ে দেয় এবং স্টেজের এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, আর পুরো তারা প্যান্ডেলের তলে মানে গড়াগড়ি করে। এটা নাকি রাসূলের ভালোবাসা। মাঝে মাঝে কেউ পাল্টিও মারে, মাঝে মাঝে কেউ একটা পাল্টিও মারে। আর এত ঝাঁকুনি, আমাদের হানাফি হুজুরেরা মনে করে যে যত ঝাঁকুনি তত নেকি, যত ঝাঁকুনি তত নেকি। এই জন্য ইল্লাল্লাহ 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 ইল ইল এভাবে তারা জিকির তোলে। ইল ইল কোনো জিকিরের নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ,
সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে এটা নয় যে স্টেজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে লাফালাফি করতে হবে আর হুজুরের ঘাড়ের উপর দিয়ে লাফ দিতে হবে। হুজুরের কি ক্যাপাসিটি, মাজা হেলানোর একটাই আলাদা। এটা নাকি আশিকের রাসূল। আমার তো মনে হয় যে গিয়াসউদ্দিন তাহেরি সহ বাংলাদেশের অসংখ্য পীর স্টেজের উপরে যে ড্যান্স দিচ্ছে তারা ইসলামকে কলঙ্কিত করছে। তারা প্রকৃত রাসূলকে ভালোবাসে না, তারা আসলে শয়তানে আশেকে শয়তান। তারা কি আশেকে শয়তান, শয়তানের ভালোবাসা। এটা হচ্ছে কি শয়তানের ভালোবাসা, আশেকে রাসূল নয়, এটা হচ্ছে আশেকে শয়তান। সম্ভবত এদের যে জিকির করা, স্টেজে এদের যে তামাশা করা এবং শ্রোতাদের যে জিকির করা আমরা দেখেছি ইউটিউবে বক্তব্যের মাঝে, সম্ভবত শয়তান ইবলিস মনে হয় এরকমই হবে। সম্ভবত মানুষের যে শত্রু শয়তান মনে হয় এই ভণ্ড হুজুরদের মতোই হবে। তারা শয়তান দেখতে পায়, হুজুরের ভালোবাসা নয়। ধর্মটাকে তারা খেল তামাশার বিষয় বানিয়ে নিয়েছে। এটা ইসলাম নয়, এটা ধর্ম নয়। ধর্ম বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে, সাহাবাদের আমল দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে 4 খলিফা সহ আরও বড় বড় সাহাবা ছিলেন, জালিলুল কাদার অসংখ্য সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সহচরবৃন্দ, তাদের মাঝে যে আমল ছিল না, তারা করেননি। এরকম আমল হচ্ছে প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যানযোগ্য। যা রাসূল বলেননি, সাহাবাদের মাঝে ছিল না, এই আমলকে ফেলে দিতে হবে, বাইরে নিক্ষেপ করতে হবে প্রাচীরের। এটা কখনো আমল নয়। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষভাবে যারা মাযহাবের অনুসারী, যারা হানাফি ভক্ত, হানাফি হুজুর, তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। এই বক্তব্য ফেসবুকে প্রচার হচ্ছে, আপনারা মাথা গরম করবেন না এই বক্তব্য শোনার পরে, বরং ইসলামটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। অনেক দিন ব্যবসা করলেন, মাজারে অনেক দিন ব্যবসা করলেন, প্রতারণা করলেন, মানুষদের কাছে ফায়দা লুটলেন, আর ফায়দা লোটার চেষ্টা করেন না। আপনি পরকালকে ভয় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। রাসূল সাল্লামের ভালোবাসার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো অপমান করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবেন না। এরা রাসূলের ভালোবাসা নয়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। অনেক জায়গাতে আবার আজান হওয়ার পরে বলে, নামাজ আর আজানের মাঝখানে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ। এই ধরনের শব্দগুলো উচ্চারণ করে। বলুন পবিত্র কোরআনের হাদিসের কোথায় আছে? হানাফি কোনো হুজুর, তাদের কোনো মুফতি আমার এই কথার উত্তর দিতে পারবেন? যদি কোনো হুজুর থেকে থাকেন, যদি কোনো হানাফি মুফতি থেকে থাকেন, যদি কোনো হানাফি বিদ্বান থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে ঝামেলা নয়, মারামারি নয়। আপনি পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে বুঝিয়ে দিবেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই ধরনের কৃষ্টি কালচার ছিল, তাদের মাঝে এই আখলাক ছিল, তাদের মাঝে এই স্বভাব ছিল। এটা রাসূলের তরিকা অথবা কোনো সাহাবীদের তরিকা, এটা আপনাকে প্রমাণ করতে হবে। যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনাকে বর্জন করতে হবে, আপনাকে বর্জন করতে হবে। মানুষকে ভুল বোঝাবেন না, প্রতারণা করবেন না। অনেক দিন ব্যবসা করলেন, মাজারের ব্যবসা করলেন, তাবিজের ব্যবসা করলেন, এই ব্যবসা থেকে আপনি ফিরে আসুন এবং ধর্মকে বোঝার চেষ্টা করুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যাদেরকে বলা হচ্ছে ওয়াহাবি, এবং আমাদেরকে বলা হচ্ছে যে এরা মাযহাব মানে না। আমরা কেন মাযহাব মানব? আপনি আবু হানিফাকে চিনেন না। যারা হানাফি মাযহাবের ভক্ত অনুসারী হুজুর, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে চিনেন না। আমি আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসি, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার কথাকে আমি মূল্যায়ন করি, কিন্তু হানাফি মাযহাবের লোকেরা আবু হানিফাকে মানে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাওয়া যাবে তোমরা জেনে রাখো সেটাই আমার মাযহাব, আমার কোনো মাযহাব নেই। সহিহ হাদিস হচ্ছে আমার মাযহাব। ইমাম আবু হানিফার মৃত্যুর পরে লোকেরা মাযহাব বানিয়েছে।
চার মাযহাব তারা ইমামরা বানিয়ে যাননি, তাদের মৃত্যুর পরে তাদের অনুসারী লোকেরা বানিয়েছে তাদের নামে মাযহাব। তারা মাযহাব মানতেও বলেননি, তারা মাযহাব সৃষ্টি করেও যাননি, কাউকে মাযহাব মানতেও বলেননি। মাযহাবের দোহাই দিয়ে কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে বর্তমানে আমাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে এরা মাযহাব মানে না, এরা রাসূল মানে না, এরা হাদিস মানে না, তাদের বিষয়ে বলা হচ্ছে। অথচ আমরা এই বিষয়টা দাওয়াত দিচ্ছি যে পবিত্র কোরআন এবং হাদিসের অনুসারী হতে হবে আমাদেরকে। যাদের বিষয়ে বলা হচ্ছে যে রাসূল মানে না, তারাই, সে সমস্ত আলেমরাই, আমরাই দাওয়াত দিচ্ছি যে আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিসের অনুসারী হতে হবে। আবারও দাওয়াত দিচ্ছি, ভালোভাবে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিসকাতের হাদিস, রাসূল সাল্লাম বলেছেন, আন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه। মিসকাতের 186 নম্বর হাদিস, মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। ও হানাফি হুজুর, ও হানাফি ভক্ত, আপনারা শুনে রাখুন, এই হাদিসটি বোঝার চেষ্টা করুন। যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে, যারা রাসূল মানে না বলছেন, তাদের মুখ থেকে এই কথাটা আপনি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। অতক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। তার একটি হলো কি? কিতাবাল্লাহ, অর্থাৎ পবিত্র কোরআন, আর দ্বিতীয়টি হচ্ছে ওয়া সুন্নাত নবিয়্যিহি, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার হাদিস। আমরা হাদিস মানি না, আমরা রাসূল মানি না, আমরা প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করার চেষ্টা করি। প্রত্যেকটা বিষয়ে আমরা বুকের উপর হাত বাঁধি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য। নাভির নিচে বাঁধি না কেন? রাসূলুল্লাহ বাঁধেননি এই জন্য। দাড়ি ছাড়ি কেন? রাসূলুল্লাহের দাড়ি ছিল এই জন্য। প্রত্যেকটা আমল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুকূলে করার চেষ্টা করি। এই জন্য আমরা হলাম কি? আহলুল হাদিস। পবিত্র কোরআন এবং হাদিসের যারা অনুসারী তারাই হলো আহলুল হাদিস। আহলুল হাদিস ছাড়া নাজাত পাওয়ার কোনো পথ নেই। আহলে হাদিস ছাড়া নাজাত পাওয়ার কোনো পথ নেই। আপনাকে শিরক এবং বিদআত মুক্ত হতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قالوا يا رسول الله ومن يأبى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মাত জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মাত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা আবা, কিন্তু আবা জান্নাতে যাবে না, আবা জান্নাতে প্রবেশ করবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কারা? এটা তো আমরা বুঝলাম না। আবা কি জিনিস? আবা কারা? এটা আমরা বুঝলাম না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, যারা আমার অনুসরণ করলো, যারা আমার অনুসরণ করলো, যারা আমার কথা মোতাবেক চললো, যারা আমার অনুসরণ করলো, তারা জান্নাত প্রবেশ করবে। আর ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য হলো, তারাই আমার অস্বীকার করলো, তারাই হচ্ছে আবা, তারাই হচ্ছে আবা, যারা আমার অবাধ্য হলো, যারা আমাকে অস্বীকার করলো। সম্মানিত উপস্থিতি, তাহলে পবিত্র কোরআন এবং হাদিসের যারা অনুসারী তারা জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যারা আমল করেছেন তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে, তার নাফরমানি আছে, তার আদেশ নেই, এরকম কিছু কাজ করেছে, তারা জান্নাতে যাবে না, তারাই হচ্ছে আবা, তারাই হচ্ছে আবা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে এমনিতেই প্রেরণ করেননি। খুব ভালোভাবে
গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করুন। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে অযথা অহেতুক পৃথিবীতে পাঠানো হয়নি, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে পাঠানো হয়েছে এই জন্য যেন তার আনুগত্য করা হয়, যেন তার অনুসরণ করা হয়। আমরা এই দাওয়াতটাই মানুষকে দিচ্ছি। আমাদেরকে ঘুরিয়ে বলিয়েন না যে এরা রাসূল মানে না, এরা নবী মানে না। আমরা নবীকে মানি। পৃথিবীতে রাসূলের অনুসারী যদি হয়ে থাকে তাহলে তারাই হলো কি আহলুল হাদিস। আহলে হাদিস যতটা রাসূলকে অনুসরণ করেন, পৃথিবীর আর অন্য কোনো মানুষ, অন্য কোনো মাযহাবের লোক রাসূল সাল্লামকে অনুসরণ করেন না, মানেন না। আমরা রাসূল সাল্লামের অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 64 মধ্যে উল্লেখ করেছেন, ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতা'a বিইজনিল্লাহ। আমি রাসূল এই জন্য প্রেরণ করেছি যেন আল্লাহ তাআলার অনুমতিক্রমে তার অনুসরণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি পৃথিবীতে রাসূল এই জন্য প্রেরণ করেছি, এই জন্য পাঠিয়েছি যেন আল্লাহ তাআলার আদেশে তার অনুসরণ করা হয়, তার অনুকরণ করা হয়। এই জন্য রাসূল প্রেরিত হয়েছে আমাদের মাঝে। সুতরাং আমাদের প্রত্যেকটা ইবাদত উপাসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুকূলে হতে হবে, তার অনুসরণে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারী হাদিস উল্লেখ করেছেন, হাদিস নম্বর 2697। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ইসলামে, আমাদের ধর্মে, আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে আর তা যদি দ্বীনের অন্তর্ভুক্ত না হয়, তা যদি ইসলামের অন্তর্ভুক্ত না হয়, তাহলে তা প্রত্যাখ্যানযোগ্য। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দেখতে হবে, আমাদের আমলগুলোকে যাচাই বাছাই করে দেখতে হবে যে আমরা যেভাবে নামাজ পড়ছি, যেভাবে ইবাদত বান্দেগি করছি, যেভাবে মোনাজাত করছি, যেভাবে আমরা নামাজে হাত বাঁধছি, যেভাবে বানাবার দোয়া বলছি, এই ইবাদত বান্দেগির পদ্ধতি, এই দোয়া পবিত্র কোরআনের কোথায় আছে আর রাসূল সাল্লামের হাদিসের কোথায় আছে, এটা আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে। যদি আপনার ইবাদত, আপনার নামাজের পদ্ধতি, আপনার রোজা পদ্ধতি, আপনার দোয়া বলার পদ্ধতি, আপনার মন গড়া দোয়া বলার পদ্ধতি যদি হাদিসে পাওয়া যায় তাহলে আপনি করুন। আর যদি আপনার ইবাদত বান্দেগি, আপনার দোয়া, আপনার সূরা যেভাবে আপনি বলেন, আপনি যেভাবে অভ্যস্ত, এই পদ্ধতি যদি রাসূল সাল্লামের না হয় তাহলে আপনাকে বর্জন করতে হবে, আপনাকে বর্জন করতে হবে। কিয়ামতের দিনে আপনি কথা বলতে পারবেন না যে আমি হানাফি মাযহাবের অনুসারী ছিলাম, সুতরাং আমাকে ছেড়ে দেওয়া হোক। সেই দিন সবাই বিপদগ্রস্ত হবে, সবাই কঠিন দিনের মধ্যে অবস্থান করবে। কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন, সবাই হাফসি নাফসি করবে। সুতরাং পীর আপনাকে বাঁচাতে পারবে না। আমি ট্রেনে শুনছিলাম একজন বলছেন যে বর্ধমানে এক পীর পেয়েছি, বর্ধমানে এক হুজুর পেয়েছি, জীবনে অনেক হুজুর ধরেছি, অনেক পীরের মুরিদ হয়েছি, কিন্তু শান্তি পাইনি। কিন্তু বর্ধমানে একটা পীর পেয়েছিলাম, ওই পীরের মুরিদ হয়ে আমার সব আশা পূর্ণ হয়ে গেছে। ওই পীরের মুরিদ হয়ে আমার সব আশা পূর্ণ হয়ে গেছে। পীরেরই আশা পূর্ণ হলো না, যে মানুষের আশা পূরণ করলো তার নিজের আশাটা পূর্ণ হয়নি, তার নিজের আশা পূর্ণ হয়নি। 10 টাকার তাবিজ বিক্রি করছে, মাজারে বসে আছে, শুধু এরা ধান্দাবাজ, মানুষকে প্রতারণা দিচ্ছে। বাংলাদেশের এক পিস্টিকের বক্তা, তার একটা কথা মনে পড়ে গেল, শেখ কি জাহাঙ্গীর যেন নামটা, না কি জাহাঙ্গীর ছিল, যাই হোক, জাহাঙ্গীর আলম ইসলাহি একটা কথা বলেছেন যে 40 কামবাহে করার জন্য হানাফি হুজুরেরা কোনো বাড়িতে দাওয়াত খেতে যায়, তো হুজুর সে বাড়িতে আচ্ছা করে কাঁদে একদম, আর লম্বা করে দোয়া করে, আর দোয়া করার ভাঁজও খুব আলাদা, কাঁদিয়ে দেয়। হুজুর অন্যের বাপের জন্য কাঁদে, কিন্তু নিজের বাপের জন্য কাঁদতে পারে না। কারণটা কি বলেন তো? ওই তোহফা অর্জনের জন্য। 40 কাম বের করতে গেলে তোহফা পাওয়া যাবে, চাদর পাওয়া যাবে, একটা শাল পাওয়া যাবে, একটা লুঙ্গি পাওয়া যাবে, একটা পাঞ্জাবি পাওয়া যাবে। এজন্য পরের বাপের জন্য কাঁদে, কিন্তু হুজুর নিজের বাপের জন্য কাঁদে না। এগুলো সব ব্যবসা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক আমরা আমল করার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা ইবাদত
যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুকূলে হয়। তিনি যেভাবে আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন, সাহাবারা যেভাবে আমল করেছেন, সেভাবেই আমাদেরকে দিন বুঝতে হবে, সেভাবে আমাদেরকে দোয়া শিখতে হবে, সেভাবে আমাদেরকে ইবাদতগুলোকে শিক্ষা অর্জন করতে হবে। যেভাবে রাসূল সাল্লাম করেছেন, যেভাবে তালিম দিয়েছেন, আমরা নিজের মতো করে কখনো ইবাদতবন্দি করব না, নিজের মতো করে দোয়া বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করেন। আমরা যেন প্রত্যেকটা ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অনুকূলে করতে পারি। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তার তৌফিক দান করো। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলিনা বারাক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ।